জিনিসটা তখন ভালো লাগতেছিল, কিন্তু যখন গয়নাটা আমি বিক্রি করতে যাই হাত কাঁপতেছিল, পা কাঁপতেছিল, মার দেওয়া কিছু জিনিস ছিল, এই জন্য খুবই খারাপ লাগতেছিল। ফান্ড কালেক্ট করতে যায় অনেক হ্যাসেলে পড়ছি, যেমন আত্মীয় স্বজনের কাছে চাইছি, কেউ দিতে চায় না। এক ফ্রেন্ড তো ফোনই ধরে না, টাকা চাওয়ার পরে ফোনই ধরে না। বিপদে পরে চিনলাম যে বন্ধু বান্ধব বিপদের সময় আসে না। পরে এক সাইড থেকে আমার যে বন্ধুত্ব টাকা রেডি, এখন আমিও শরমে কিছু বলতে পারতেছি না। আমি কখনো উপস্থাপন করতে চাই নাই যে বইয়ের গয়না বিক্রি করে আমি ব্যবসা দিব, এটা কখনো উপস্থাপন করতে চাই নাই। পরিস্থিতির শিকার হয়ে আমি শেয়ার করার পরে আমি বলার আগে ও বলছে যে তুমি বিক্রি করে ব্যবসাটা করতে পারো, ব্যবসা যখন ঠিক হয়ে যাবে বা প্রফিটেবল দেখবা তখন আমাকে আবার দিয়ে দিও। পরে অনেক দিন ভাবনা চিন্তা করলাম, কিন্তু ম্যানেজ করতে পারি না, কেউ ফোন ধরে না, আত্মীয় স্বজন টাকা দেয় না। তারপরে কি করবো, পরে স্বর্ণ বিক্রি করতে হয়েছে। স্বর্ণ বিক্রি করে তারপরে এই যে আমরা এই যে মেশিনটা দেখতেছেন, এই মেশিনটা আমরা নিয়ে আসি। রিটার্ন এখনো করতে পারি নাই, আশা করি ইনশাল্লাহ একদিন রিটার্ন করে দিব। আমাদের এই ব্যবসার আইডিয়াটা হচ্ছে চায়ের দোকান থেকে। আমরা হচ্ছে একদিন দুই বন্ধু মিলে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলাম, চা খাইতে খাইতে হচ্ছে ও আমাকে জানাচ্ছিল যে হচ্ছে ও এই সেক্টরটার সাথে, যেহেতু ও একজন গ্রাফিক্স ডিজাইনার, ও হয়তো বা জানতে পারছে এই মোটামুটি ভালো ডিমান্ড আছে। তো আমাকে প্রস্তাবটা প্রথম দেয় যে চল তাহলে হচ্ছে আমরা ডিটিএফ নিয়ে কাজ করতে পারি। তখন হচ্ছে আমার খুব বেশি আইডিয়া ছিল না। ও যখন আমাকে প্রথম প্রস্তাব করে তখন হচ্ছে আমি ওই জিনিসটা নিয়ে হচ্ছে দেখি অনলাইনে, পাশাপাশি হচ্ছে এইটার ডিমান্ড কেমন। তখন হচ্ছে ওর প্রস্তাবে আমিও সম্মতি দিই যে হচ্ছে না, তাহলে এই আমাদের দেশে এই ব্যবসাটা শুরু করা যায়। তখন আড্ডাই ছিল চায়ের দোকান বা রাস্তা। পরে এই যে আমাদের যে প্রাইম ডিটিএফ নামটা, এই নামটা আসছে একটা রাস্তার মোড়ের থেকেই। আমার পছন্দ হলে আমার বন্ধুর হয় না, বন্ধুর পছন্দ হলে আমার পছন্দ হয় না। রাস্তা থেকে বিভিন্ন জিনিস মিলে আসছিল, তারপরে দেখতে 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 পরে আমরা প্রাইম নামটা। আমাদের মেশিনটা হচ্ছে খুব ভারী মেশিন, এর জন্য অনেক বড় ভোল্টেজের লাইন লাগে, কিন্তু এই লাইনটা অনেক জায়গায় আবাসিক ভবনে যেমন আমাদের দিতে চাচ্ছিল না, মেশিনের শব্দ হবে কিনা, তারপর আপনারা কালি দিয়া নষ্ট করে ফেলবেন কিনা দেয়াল, তারপরে কি মিশিং এটা, এরকম চিন্তা ভাবনা করে পরে এক জায়গায় আমাকে অ্যাডভান্স করছি। অ্যাডভান্স করার পরে সবকিছু ঠিক, আমরা উঠবো। এর 15 দিন আগে উনি আমাকে ফোন দিল, আমি আপনাদের এই অফিসটা ভাড়া দিতে পারবো না, আমার একটু সমস্যা আছে, আপনাদের ভাড়া দিলে পাশের বাসার ওনারা থাকবে না, আপনাদের মিশিং এ অনেক শব্দ হইতে পারে, আমি তো আপনার জন্য আমাদের ভাড়াটিয়াদের করতে পারি না। পরে আমি বলি কি আঙ্কেল দেখেন, আমাদের মিশিং এ শব্দ হবে না, আপনি চাইলে দেখতে পারেন। না ভাইয়া, সরি ভাইয়া, তুমি একটু অ্যাডভান্সটা ফিরে নিয়ে যাও। ব্যবসা শুরু হওয়ার আগে একটা হোঁচট, আমরা অলরেডি মেশিন অর্ডার দিয়ে ফেলছি, এখন মেশিনটা কই রাখবো, মেশিনের দামও আছে, তারপরে যদি আমরা কোনো জায়গায় রাখি সেটা তো আমাদের অনেক টাকা বহন করতে হবে। তো অফিস খুঁজতে খুঁজতে লাস্ট পর্যায়ে আমরা এই রূপনগরে একটা অফিস পাই। এগুলোর প্রসেসিং হচ্ছে, প্রথমে আপনার ডিজাইন ওয়াইজ কাটতে হবে, ডিজাইন ওয়াইজ কাটার পরে আপনি হিট প্রেস মেশিনের মাধ্যমে এগুলো প্রিন্ট করতে পারবেন, এইভাবে কাটতে হবে। আমরা এই ডিটিএফ গুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি। আমরা যখন হোম ডেলিভারি করি তখন আমরা এইভাবে রোল আকারে পেঁচিয়ে তারপর ডেলিভারি করি বাবল দিয়ে, যাতে ডিটিএফ গুলো নষ্ট না হয়। ডিটিএফ হচ্ছে এটাই হচ্ছে আমাদের মেশিনের আউটপুট, কাস্টমারকে প্রোভাইড করি। আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি। ডিটিএফ এর পাশাপাশি আপনারা আমাদের কাছ থেকে রেডিমেড টি শার্ট, ড্রপ শোল্ডার বা যে কোনো ইভেন্টের গেঞ্জিগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন। ক্লথিং এর ভিতরে যেমন আপনার কোনো ডিজাইন লাগলে, এক পিসের ডিজাইন বা 2 পিসের ডিজাইন, এগুলা স্ক্রিন প্রিন্টে হয় না, এক পিস করতে চায় না কোনো ফ্যাক্টরি। কিন্তু ডিটিএফটা হচ্ছে আপনার 1 পিস 2 পিস বা আপনার নিজস্ব কোনো কাস্টমাইজ ডিজাইন থাকলে আমরা এগুলো তৈরি করে আপনাদের পাঠিয়ে দিই, বা আমাদের হাউসে এসে আপনারা এগুলো নিয়ে যেতে পারবেন। টি শার্টের যে কোনো ধরনের প্রিন্ট, লেভেল প্রিন্ট বা যে কোনো ডিজাইন আমরা প্রিন্ট করে থাকি, এবং যে বিভিন্ন ইভেন্টের যেই টি শার্টগুলো ওগুলো আমরা প্রোভাইড করে থাকি। আপনারা আমাদের থেকেও ইভেন্টের টি শার্টগুলো পেয়ে যাবেন। এক ভাই আসলে আমাদের কাছ থেকে দুটা করে 4টা টি শার্ট নিয়ে গেছিল। পরবর্তীতে উনি হচ্ছে এগুলো হচ্ছে ফটোশুট করে ভালো করে হচ্ছে ফেসবুকে আপলোড দেওয়ার পর আলহামদুলিল্লাহ উনি ভালো রেসপন্স পাইছে। সেখান থেকে হচ্ছে উনি এখন আমাদের রেগুলার কাস্টমার। আলহামদুলিল্লাহ উনি সপ্তাহে প্রায় আমাদের থেকে প্রায় 20-30 মিটার হচ্ছে 2 দিন পর পর প্রিন্ট নেয়। আমরা সবসময় কাস্টমারের স্যাটিসফ্যাকশন দেওয়ার চেষ্টা করি। সেই জায়গা থেকে হচ্ছে আমরা নতুন যারা উদ্যোক্তা আছেন ওনাদেরকে হেল্প করার চেষ্টা করি। যারা নতুন ব্যবসা শুরু করতে চান আমাদের কাছ থেকে এক ছাদের নিচে আপনার হচ্ছে রিসেলিং, ড্রপ শিপিং, তারপর হচ্ছে সব ধরনের ব্যবসা করতে পারবেন। আমাদের কাছ থেকে টি শার্ট নিয়ে আপনি হচ্ছে কাস্টমারের মাধ্যমে ডেলিভারি করতে পারবেন। আমার চাইলে কাস্টমার আমাদের মাধ্যমে ড্রপ শিপিংও করতে পারবেন। শুধু অন্য হচ্ছে অর্ডার নিয়ে আমাদের কাছে পাঠাবেন, আমরা হচ্ছে ওইভাবে কাস্টমারের কাছে ডেলিভারি করে দিয়ে থাকবো। আমরা যখন প্রথম ব্যবসা শুরু করি আমাদের একজন কাস্টমার আসছিল, উনি হচ্ছে মাত্র 100 টাকার প্রিন্ট নিয়ে গেছিল আমাদের কাছ থেকে। এটা হচ্ছে একদম বিগিনিং আমাদের ব্যবসার। পরবর্তীতে আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে ওনার মাধ্যমে বড় একটা অর্ডার পাই। আমরা হচ্ছে এটা বাহিরেও পাঠিয়েছিলাম আমাদের প্রোডাক্টগুলো। এটা আমাদের জন্য হচ্ছে ইন্সপিরেশন ছিল যে হচ্ছে আমরা দেশের পাশাপাশি হচ্ছে বাইরেও আমরা কন্ট্রিবিউট করতে পারতেছি। সেই জায়গা থেকে হচ্ছে আমরা অনেকটা মোটিভেটেড হয়েছি।